আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকে নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি মমতাজ রংপুর থেকে বলছি। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজার ডাবের লাভ পুডিং। এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি সকল টিপস জানিয়ে দিব যাতে আপনারাও বাসায় বসে এই রেসিপি ফলো করে পারফেক্ট এই পুডিং বানিয়ে খেতে পারেন। প্রিয় দর্শক, এরকম সহজ ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিন। এই পুডিং বানাতে প্রয়োজন হবে ডাবের পানি ও ডাবের শাঁস। এখানে আমি দুটি ডাব নিয়েছি এবং দুটি ডাবের শাঁস নিয়েছি। তো ডাবের পানিটা আমি এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই ডাবের পানিটা এভাবে ছেঁকে নেবেন। তো আমি আর একটা ডাবের পানি ছেঁকে নিচ্ছি। সব পানি ছেঁকে নেওয়া শেষ। এরপর আমি শাঁসটা উঠিয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন যেখান থেকে ডাব কিনবেন ওখানে বলবেন, ওনারা এভাবে কেটে দিবে। এটার মাধ্যমে শাঁসটা সুন্দরভাবে উঠিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ভেঙে যেন না যায়। এটা দিয়েই আমি শাঁস দিয়ে ডিজাইন করব। আমি এই লাভ আকারের শাঁস দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ডিজাইন করছি। একদমই খুব সহজভাবে উঠে আসবে। হয়ে গেল সুন্দর লাভ আকারের। এবার আরেকটি আমি শাঁস দেখিয়ে দিচ্ছি। এটা ফুল আকারের ডিজাইন। এটাও খুব সহজেই উঠে আসলো। তো আপনারা এরকম বিভিন্ন ডিজাইনের করে নিতে পারেন। তো আমি এই দুই রকমেরই শাঁস দিয়ে ডিজাইন করে নিলাম। তো আমার সবগুলো হয়ে গেছে। দেখুন দেখতেই অনেক সুন্দর লাগছে। এদিকে একটা প্যানে ডাবের পানিগুলো নিয়েছি। চুলা জ্বালানোর আগে 1 চিমটি লবণ অ্যাড করব, আর ডাবের মিষ্টি অনুযায়ী সামান্য পরিমাণ চিনি অ্যাড করবেন। এরপর আগার আগার পাউডার 3 চামচ অ্যাড করেছি। এবার সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর চুলাটা ধরিয়ে দিব। খুব বেশি জাল দিতে যাবেন না, একটা বলক হলেই নামিয়ে ফেলবেন। তো আমার একটা বলক হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় সেট করতে। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রটি লাভ আকারে নিয়েছি এবং যে শাঁসগুলো আমি ডিজাইন করে নিয়েছি সেগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। আমি যেহেতু দুটো ডিজাইন নিয়েছি, তো এগুলো ভালো করে বসানো শেষ। এরপর ডাবের পানিটা এখানে ঢেলে দিব। এখন নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুলের সাহায্যে স্পর্শ করে খুবই সুন্দরভাবে সেট হয়েছে। দেখতেই পাচ্ছেন। এই পুডিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, সব পুডিংয়ে যেমন নাইফ দিয়ে চতুর্দিকে খুলে নিতে হয়, আর এটা হাতের সাহায্যে এভাবে করে নেবেন মোল্ড আউট করার আগে। আমি একটা প্লেটের সাহায্যে মোল্ড আউট করে দেখাচ্ছি। এভাবে আপনারা মোল্ড আউট করে নেবেন। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন। তো আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। প্রিয় দর্শক, গরম চলে যাওয়ার আগে একবার এই ডাবের লাভ পুডিং বানিয়ে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখবেন। আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে। শুকনো নারিকেলের গুঁড়া আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আরও খেতে ভালো লাগবে। আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন। যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে। আমি একটা নাইফের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে যে এত মজার ডাবের লাভ পুডিং বানানো যায়
তৈরি না করলে বুঝতেই পারতাম না। দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজার। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। বাসায় ট্রাই করলে কেমন হয়েছে লিখে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই। রেসিপিটা যে কত সহজ তা তো আপনারা দেখেই বুঝেছেন। আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।